একটা পুরনো বাঁশের সেতু, আর তাকে ঘিরে আছে একটা গোটা গ্রামের ভয়। আজকের এই গল্পে আমরা জানব বাঁশের সেতুর রহস্যটা আসলে কি ছিল, আর দেখব কিভাবে এক ছোট্ট ছেলের সাহস সেই রহস্যের জট খুলে দিয়েছিল। চলুন শুরু করা যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা সাবধানবাণী দিয়ে। গ্রামের বড়দের মুখে মুখে ফেরা এই কথাটা কিন্তু শুধু একটা কথা নয়, এটা যেন একটা অদৃশ্য দেওয়াল। বছরের পর বছর ধরে এই দেয়ালটাই গ্রামের মানুষকে ওই বাঁশের সেতুটা থেকে দূরে রেখেছে। কিন্তু কেন এই ভয়? কিসের বিপদ? ভাবুন তো একবার, ছবির মতো সুন্দর একটা গ্রাম, পাশ দিয়ে বয়ে চলেছে ঝিরিঝিরে নদী, সবকিছু একদম শান্ত। কিন্তু এই শান্ত পরিবেশেই কাটার মতো বিধে আছে একটা পুরনো কিংবদন্তি। আর সেই কিংবদন্তির কেন্দ্রে রয়েছে ওই নড়বড়ে বাঁশের সেতুটা। ওটাই যেন গ্রামবাসীদের মনে এক অজানা ভয়ের জন্ম দিয়ে রেখেছে। আর এখানেই গল্পের আসল দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যায়। একদিকে বড়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা বিশ্বাস যে সেতুটা ভুতুড়ে, আর অন্যদিকে তিমু নামের এক বাচ্চার মনের মধ্যে ওঠা খুব সাধারণ একটা প্রশ্ন: সেতুটা কি সত্যি ভুতুড়ে, নাকি পুরোটাই একটা গল্প? মানে, এটা শুধু একটা সেতুর গল্প নয়, এটা আসলে কুসংস্কার আর কৌতূহলের মধ্যেকার এক লড়াই। কিন্তু তিমু তো শুধু প্রশ্ন করেই থেমে থাকার পাত্র নয়। তার মনের ভেতরের কৌতূহলটা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। ও ঠিক করে এই ভয়ের আসল কারণটা তাকে খুঁজে বের করতেই হবে। আর এখান থেকেই শুরু হয় তিমুর একার অভিযান, পুরো গ্রামের বিশ্বাসের বিরুদ্ধে, একদম একা, শুধু সত্যিটা জানার জন্য। সূর্য ডুবছে, গ্রামের সবাই যখন ঘরে ফিরছে, তখন তিমু একা বেরিয়ে পড়ছে ওই সেতুর দিকে। হাতে তার একটা ছোট টর্চ, আর মনে একরাশ সাহস। চাঁদের আলো যখন নদীর জলে চিকচিক করছে, ঠিক তখনই সে সেতুর কাছে পৌঁছায়। চারদিক একদম নিস্তব্ধ, আর সে নিস্তব্ধতার মধ্যেই সে এমন কিছু একটা দেখতে পায় যা সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেতুর ঠিক নিচ থেকে হঠাৎ করে ঠিকরে আসছে একটা নরম উজ্জ্বল আলো। না, এটা ভুতুড়ে বা ভয়ের কোনো আলো নয়, বরং এর মধ্যে রয়েছে এক অদ্ভুত মায়া। তিমু তক্ষুনি বুঝতে পারে সে এমন এক রহস্যের মুখোমুখি হতে চলেছে যা গ্রামের পুরনো কিংবদন্তির চেয়েও অনেক বেশি গভীর আর সুন্দর। তো সেতুর নিচের ওই আলোর উৎসটা কি? কোনো আত্মা, নাকি অন্য কিছু? চলুন দেখি। তিমুর এই অপ্রত্যাশিত সাক্ষাৎ গ্রামের বহু বছরের পুরনো ভয়ের আসল কারণটা কিভাবে আমাদের সামনে নিয়ে আসে। আলোর উৎস থেকে কোনো ভৌতিক আওয়াজ এলো না, বরং ভেসে এলো এক স্পষ্ট, শান্ত কণ্ঠস্বর। আর যিনি কথা বলছেন তিনি কোনো বিপদ নন, তিনি হলেন নদীর রক্ষক, এক জাদুকরী বেগুনি মাছ। ব্যাস, এই এক মুহূর্তেই সেতুর ভুতুরে কিংবদন্তিটা যেন কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ভয়টা আসলে ছিল একটা বিরাট ভুল বোঝাবুঝি। তাহলে গ্রামের লোকেরা যে বিপদের কথা বলতো, সেটা কি পুরোটাই মিথ্যে ছিল? না, ঠিক তা নয়। মাছটি আসলেই নদীর রক্ষক। যারা নদীর বা সেতুর ক্ষতি করতে আসত, তাদের সে ঠিকই শাস্তি দিত। কিন্তু যাদের মন ভালো, যারা সাহায্য করতে চায়, তাদের জন্য সে ছিল বন্ধু। অর্থাৎ বিপদটা সবার জন্য ছিল না, ছিল শুধু খারাপ লোকেদের জন্য। গ্রামের ভয়টা আসলে ছিল একটা অর্ধসত্য। আর এখানেই তিমু নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করে দেয়। সে ভয় পেয়ে পালিয়ে যায়নি, বরং সে মাছটির সাথে কথা বলে, মন দিয়ে তার কথা শোনে। শুধু তাই নয়, সে নিজে থেকেই নদীর পাড় পরিষ্কার করে, পাখিদের জন্য খাবার রেখে আসে। তার এই ছোট ছোট কাজগুলি বুঝিয়ে দেয় যে তার সাহসটা শুধু কৌতূহল থেকে আসেনি, এসেছে প্রকৃতি আর সব প্রাণের প্রতি গভীর ভালোবাসা থেকে। তিমুর এই কাজগুলো দেখেই মাছটি গল্পের আসল সারমর্মটা তাকে বলে যে আসল জাদু কোনো মন্ত্র বা অলৌকিক শক্তিতে নেই। সত্যিকারের জাদু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ভালো কাজে, সাহসে, আর একে অপরকে সাহায্য করার মধ্যে। এটাই ছিল সেতুর আসল রহস্য। তিমুর এই আবিষ্কারের প্রভাব কিন্তু শুধু ওর মধ্যেই থেমে থাকেনি। এই এক রাতের ঘটনা পুরো গ্রামের বহু বছরের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেয়। ভাবা যায়, একটা ছোট্ট ছেলের সাহস কিভাবে একটা গোটা সমাজের মানসিকতা বদলে দিল। চলুন সেই পরিবর্তনটাই একটু দেখি। পরের দিন সকালে তিমুর মুখে পুরো ঘটনাটা শুনে গ্রামবাসী তো অবাক। যে সেতুকে তারা এতদিন ধরে এড়িয়ে চলেছে, যার নামে এত গল্প, এত ভয়, সেই ভয়ের দেয়ালটা এক মুহূর্তে ভেঙে পড়ল। আর এই মানসিকতার পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো। যে সেতুটা এতদিন ছিল একটা ভয়ের প্রতীক, সেটাই হয়ে উঠল গ্রামের মানুষের আড্ডা আর আনন্দের জায়গা। আসলে ভয় যখন দূর হয়, তখন শুধু মানুষের মনই বদলায় না, চারপাশের পরিবেশটাও যেন নতুন করে সুন্দর হয়ে ওঠে। আর এভাবেই অন্ধবিশ্বাসের জায়গা নিল এক নতুন উপলব্ধি।
গ্রামবাসী এবার বুঝতে পারল আসল শক্তি ভয় দেখিয়ে বা ভয় পেয়ে আসে না। মানুষের সত্যিকারের শক্তি লুকিয়ে আছে তার সাহসের মধ্যে আর তার ভালো কাজের মধ্যে। তাহলে এই সুন্দর গল্পের আড়ালে আসল বার্তাগুলো কি কি? যদি আমরা পুরো গল্পটাকে 3টে মূল শিক্ষায় ভাগ করি তাহলে সেগুলো কি হবে? চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপটা নেওয়া, যেমনটা তিমু নিয়েছিল। দ্বিতীয়ত, সত্যিকারের শক্তি বা জাদু হলো দয়া এবং ভালো কাজ। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, কোনো শোনা কথা বা পুরনো ভয়ের ওপর ভিত্তি করে নয়, মানুষকে বিচার করা উচিত তার কাজ দিয়ে। তাহলে আসল জাদুটা কোথায় লুকিয়ে থাকে? এই গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, জাদু কোনো দূরের রূপকথার জগতে থাকে না, তা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই, আমাদের সাহসে, আমাদের দয়ায় আর আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মধ্যে। আর এটাই হয়তো বাঁশের সেতুর সবচেয়ে বড় রহস্য ছিল।